রাশাকে যে দেখলাম কার্ড আর ওয়ালেট হাতে। শিওরলি রাশা কার্ডটা আগের জায়গায় রাইখা দিতে গেছিল। She knows everything. সে আমাকে বাঁচাতে চাইছিল। আমি নিজে ফেরত দেওয়ার সাহসটা পাই। আর রাশা যে এরকম একটা রিস্ক নিয়ে এত বড়টা কাজ করতে যাবে আমি সেটাও বুঝতে পারি না। আমি জানি না কেন কেউ কারোর জন্য এত বড় একটা রিস্ক নেয়। তুমি কার্ড চুরি করে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চাইছিলে, আর রাশা সেটা জেনেও কাউকে জানায়নি কেন? এই তোমরা শিক্ষা পেয়েছো, এত নিচে নেমে গেছো তোমরা। হ্যাঁ রাশা? বড় ভাইয়া, তুমি তোমার ছেলেকে যা খুশি বলতে পারো, আমার থামানোর কোনো অধিকার নেই। কিন্তু রাশার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও আমার কাজিনের জন্য এটাই করতাম। যখন জানতাম সত্যিটা জানার পরে তার বাবা কি রিয়াক্ট করতে পারে। কাঁদিস না নানু, সবাই বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি না। তুই ভুল কিছু করতে পারিস। সত্যিটা কেন বলনি রাশা? কেন বলনি যে তুমি নাহিয়ানকে হেল্প করছিলে? আমাদের রাশা এরকমই ভাবি, ও কখনো নিজেরটা ভাবে না, সব সময় অন্যকে দিতে গিয়ে নিজের সব হারায়। তবু শিক্ষাটা এমনই ভাবি। এবারের শিক্ষা বলো আর পরম্পরা বলো, এটাই রাশা এবারেরই মেয়ে। অন্যকে বাঁচানোর জন্যে সব দায় নিজের মাথায় নিতে কখনো পিছপা হবে না। কারণ আমরা পুরনো আমল থেকেই শিখেছি, মানুষকে বড় হতে হলে ছোট স্বার্থ ত্যাগ করতে হয়। বড় মামিকে মাফ করে দিও রাশা। আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হবে মা। আমার তোমাকে ট্রাস্ট করা উচিত ছিল। আমি এক্সট্রিমলি সরি। আমাকে সরি বলতে হবে না বড় মামি। তুমি কেন সরি বলবা? তুমি তো আমার বয়সে অনেক বড়। আমি 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 কিচ্ছু মনে করি নাই। ভুল করে সরি বলাতে কোনো লজ্জা নেই, কিন্তু ভুল না করে সরি বলাটা অনেক লজ্জার। অনেক হয়েছে, এটা নিয়ে আর মাথা ঘামাতে হবে না কাউকে। নাহিয়ান আমাদেরকে ছেড়ে যায়নি, আর রাশাও কোনো অন্যায় করেনি। তাই এই বিষয়ে আর একটা কথাও আমি এখানে শুনতে চাই না। নানুমণি, তুই যা, নাহিয়ানকে নিয়ে আয়, আমি সবাইকে কিছু বলতে চাই। শওকত, তুইও বস। তোমরা বসো। অনেক নাটক হলো, পার্টিও করা হলো। এখন আমি তোমাদের সবাইকে বলতে চাই কেন আমি আজকে পার্টির আয়োজন করেছি। আমার মনে হয় তোমরা সবাই এটা শোনার জন্য আগ্রহী, তাই না?